আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। ভিডিওতে থাকছে হার্ট অ্যাটাকের লক্ষণ বা সিমটম কি কি, কাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, আর হার্টকে ভালো রাখতে কি কি মেনটেন করতে হবে। হার্ট আমাদের শরীরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। এটা এমনই একটা জিনিস যেটা আপনাকে এক ফোঁটাও সময় দেয় না, মানে হঠাৎ করে মৃত্যু হয়ে যেতে পারে। বহু মানুষ এই হার্ট অ্যাটাকে মারা গেছেন। এটাও একটা ব্যাপার আছে যে হার্ট অ্যাটাকের কিন্তু ট্রিটমেন্ট সম্ভব, যদি ঠিক সময় সঠিক চিকিৎসা হয় তাহলে হার্ট অ্যাটাক কিন্তু ঠিক হয়। এটাতেও মানুষ বেঁচে থাকতে পারে অনেক দিন। তাহলে আমাদের প্রথমে এটা জানতে হবে যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি। সবার প্রথমে হচ্ছে বুকে ব্যথা। এবার বুকে ব্যথা এমন হয় যেটা গ্যাসের ব্যথাতেও হয়, ঠিক। তবে গ্যাসের ব্যথার সাথে কিন্তু আপনার অ্যাডিশনাল কিছু সিমটম থাকবে, যেমন টক ঢেকুর উঠছে, বা পেটে ব্যথা করছে, ঘুরে ঘুরে ব্যথা করছে, গুড়গুড় করছে পেটটা, বা হয়তো আপনি উল্টোপাল্টা খেয়েছেন। তাহলে এগুলোকে আমাকে প্রথমে এক্সক্লুড করতে হবে যে এটা বুকে ব্যথাটা ওই গ্যাসের ব্যথা নয়, এটা বোঝা গেল। বুকে ব্যথাটা কীরকম ব্যথা হবে? তবে একটা চাপা ব্যথা, মানে মনে হবে যেন যে আপনার বুকের ওপরে কোনো একটা কিছু ওজন রাখা হয়েছে বা প্রচণ্ড চাপ দিয়ে রাখা হয়েছে, একটা চাপা ব্যথা অনুভব করবেন। দ্বিতীয়ত, এই বুকের ব্যথার সাথে ব্যথাটা হাতের বাঁ দিকেও আসতে পারে, অনেক সময় ডান দিকেও যেতে পারে। অনেকে ভাবেন যে বুকে ব্যথা হলে সেটা বুকের ব্যথার সাথে হাতের বাঁ হাতে ব্যথা করে, বাঁ হাতে ব্যথা হয়, সেটা নয়, সেটা ডান দিকেও ব্যথা হতে পারে। তৃতীয়ত, কাজ করতে করতে বা বসে বসে আপনি হঠাৎ করে খুব ঘেমে গেলেন। এই যে বসে বসে ঘেমে যাওয়া বা বসে বসে বুকে ব্যথা করে, এটাকে অ্যাঞ্জিনাল পেন বলে। এটা একটা বুকে ব্যথার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম। তার মানে বুঝে নিতেই হবে যে আপনার হার্টের কোনো সমস্যা অবশ্যই হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে আপনি কাজ করছেন, সেক্ষেত্রে ঘাম হচ্ছে, তখনই কাজ ছেড়ে দিয়ে রেস্ট নিন, কারণ এটা মেনলি বুকে ব্যথার কারণে বা হার্ট অ্যাটাকের কারণে হতে পারে। আর যদি এই সময় আপনি কাজ করেন তাহলে আরও খারাপ পরিস্থিতি হতে পারে। চতুর্থত, একটা অস্বস্তি হবে, শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব হবে, দম বন্ধ লাগছে, এরকম একটা ভাব হবে। এরকম যে কোনো সিমটম বা লক্ষণ আপনি বুঝতে পেলে সেটাকে কোনোভাবেই ইগনোর করবেন না, কারণ এটা এমন একটা জিনিস যত জলদি আপনি হসপিটালে যেতে পারবেন, যত জলদি আপনার ট্রিটমেন্ট শুরু হবে, তত জলদি এটা পুরোটাই সাবসাইড হয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা এটা যে হার্ট অ্যাটাকের না কিছু ওষুধ রয়েছে, কিছু মেডিকেশন রয়েছে, কিছু ইনজেক্টেবলস মেডিকেশন, যেটা অবশ্যই হসপিটালেই একমাত্র দেওয়া সম্ভব। সেই ওষুধগুলো কিছু টাইম পিরিয়ড অবধি দেওয়া যায়, মানে কিছু ঘন্টার মধ্যে যদি আপনার হার্ট অ্যাটাক হয় বা বুকে ব্যথা হয় তার মধ্যে দেওয়া যায়। ওই টাইমটা পেরিয়ে গেলে কিন্তু ওই ওষুধ কোনোভাবেই দেওয়া যায় না, এবং সেই ওষুধগুলো খুব ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করে দেয়, মানে খুব ভালো কাজ করে। তো সেক্ষেত্রে আপনি যখনই ব্যথা অনুভব করবেন তখনই ইগনোর না করে তৎক্ষণাৎ হসপিটালে আপনাকে যেতে হবে। এবার বলবো কাদের এই রিস্ক আছে হার্ট অ্যাটাকের। হার্ট অ্যাটাক কাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে? প্রথমত, যে কারোর হার্ট অ্যাটাক হতে পারে, একটা সুস্থ সবল ইয়ং ছেলে, তারও হার্ট অ্যাটাক হতে পারে, এরকম অনেক হিস্ট্রি রয়েছে। কিন্তু মেনলি কাদের রিস্কটা বেশি, সেটার মধ্যে 1, ডায়াবেটিক পেশেন্ট, 2, হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, 3, ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে যে হার্ট অ্যাটাকে মারা গেছে বা হার্টের কোনো সমস্যা রয়েছে তাদের, 4, কোলেস্টেরল যাদের বেশি আছে, 5, অত্যন্ত ওভারওয়েট, 6, যারা একটা প্রচণ্ড স্ট্রেসফুল লাইফ লিড করছেন। ফ্যামিলি হিস্ট্রি যাদের রয়েছে হার্ট অ্যাটাকের বা হার্ট অ্যাটাকে মারা গেছেন বা হার্টের কোনো সমস্যা রয়েছে, হয়তো আপনার কোনো সমস্যা হচ্ছে না, আপনি পুরো সুস্থ ফিল করছেন, কোনো রকমের বুকে ব্যথা বা শ্বাসকষ্ট বা
কোনো সমস্যা আপনার নেই, কিন্তু আপনার ফ্যামিলিতে কারোর হিস্ট্রি রয়েছে হার্ট অ্যাটাকের বা হার্টের সমস্যার, তাহলে অবশ্যই আপনাকে একবার হলেও ইকো করতে হবে হার্টের অবস্থাটা দেখার জন্য। এমন অনেক হার্টের সমস্যা আছে যা তৎক্ষণাৎ সিমটম বা লক্ষণ প্রকাশ করে না। এই লক্ষণ প্রকাশ পেতে দেখা গেল আপনার হার্টের অনেকটা কিছু ক্ষতি হয়ে গেছে, হার্টের মাসেলের কিছু ড্যামেজ হয়ে গেছে। এবার হার্টকে ভালো রাখতে কী কী জিনিস মেনটেন করতে হবে? প্রথমেই স্মোকিং বন্ধ করতে হবে বা স্মোকিং পরিমাণটা কমিয়ে দিতে হবে। 2, সুগার, প্রেশার, কোলেস্টেরল এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। এই কিছু ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, সেটা হাঁটা চলাও হতে পারে বা সামান্য কোনো ঘরে বসে এক্সারসাইজও করা যেতে পারে। বয়স 40-এর পর ফ্যাট জাতীয় খাবার খাওয়া অ্যাভয়েড করতে হবে, যাতে কোলেস্টেরল আপনার শরীরে না যাবে। মেনলি রেড মিট খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। 6, বয়স 40-এর পর রাতে বেশি হেভি মিল খাওয়া যাবে না। 7, ঘুম ভালো দরকার, অতএব পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। সুগার, প্রেশার এবং কোলেস্টেরল রয়েছে, তাদের রেগুলার বেসিসে এগুলো ফলো আপ করতে হবে, চেক করতে হবে, এবং মেডিসিন যারা খাচ্ছেন তাদের মেডিসিন অকারণে বন্ধ করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া। এগুলো মেনে চললে আপনার হার্ট অনেকটাই ভালো থাকবে। তাহলে আজকের ভিডিওটা আশা করি যথেষ্ট হেল্পফুল ছিল। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।